এই যে আমার প্রিয় বন্ধুরা, তোমরা কি আমার ভিডিওগুলা তোমাদের কাছে ভালো লাগে না? সেজন্য কি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না? আমার ভিডিওগুলো কি পছন্দ হয় না? আমি তো তোমাদের একদম আমার রান্নাঘরে যত সহজ সিম্পলভাবে খাওয়া যায়, শরীরের জন্য যতটা ভালো আমি কিন্তু সেটাই চেষ্টা করি। আমি যে রকমের খাই তোমাদের সাথে ওরকমেরই আমি শেয়ার করি। আমি কিন্তু সংক্ষিপ্ত স্বরে এবং সব কম মশলায় রান্না করার চেষ্টা করি। আবারও বলছি, আমি কিন্তু সব কিছু সংক্ষিপ্ত স্বরে রান্নার চেষ্টা করি। তোমরা আমার রান্নাঘরের সব কিছুই মনে করে দেখতে পারো। ছোট্ট স্বরে আমি তোমাদের মাঝে আমার ভিডিওটা তুলে ধরি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যেহেতু আমি তোমাদের মাঝে নতুন। আর বিশেষ করে আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসতে পারি না, যেহেতু লোডশেডিংয়ের অনেক সমস্যা। বাসায় নেট থাকে না, বিদ্যুৎ না থাকলে নেটের অনেক সমস্যা, যেহেতু ওয়াইফাই ব্যবহার করি। সেক্ষেত্রে মনে করো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই। ঠিক আছে প্রিয় বন্ধুরা, এই যে আজকে আমার রেসিপি হবে কিন্তু মুসুরি ডাল দিয়ে ডিম দিয়ে রান্না। অবশ্যই এটা আমার জীবনে প্রথম ট্রাই করলাম, বেশ আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু ভালোই লাগছে। আর আমি কিন্তু না খেয়ে তোমাদের মাঝে শেয়ার করছি না, আমি খেয়ে তারপর কিন্তু তোমাদের মাঝে শেয়ার করছি। আর এই যে তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে এখানে কিন্তু মাঝারি সাইজের দুইটা বড় বড় পেঁয়াজ নিয়েছি, আর কিছু কাঁচামরিচ। এখানে একটু ঝালের পরিমাপটা বেশি দিচ্ছি, আমি ঝালটা একটু বেশি খেতে ভালো লাগছিল সেই জন্য আর কি দিচ্ছি। সব জিনিসে ঝাল বেশি খাই না কিন্তু, যেহেতু এখন গরম। এই যে কথা বলতে বলতে কিন্তু তোমাদের সাথে আমার ডাল ভুনা হয়ে গেছে। এখন কিন্তু এখানে কিন্তু একটু গরম মশলা অ্যাড করছি। রান্নার শেষে ধনিয়া পাতা দেবো, আর লাস্ট ফিনিশিংয়ে কিন্তু আবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, ভাজা জিরের গুঁড়ো। তাহলে কিন্তু ঘ্রাণটা অসাধারণ লাগে আর খেতেও বেশ অসম। এই যে রান্না করতে করতে কিন্তু আমার তোমাদের সাথে কথা বলা, রান্না করা একদম কমপ্লিট প্রায়। আর এখানে কিন্তু আমি বেশি পানি অ্যাড করি নাই, কারণ এখানে ডালটা অনেক সময় ভিজিয়ে রাখছিলাম। সেই ক্ষেত্রে মনে করো তোমাদের বেশি পানি অ্যাড করা লাগে না, কারণ ডালটা সেদ্ধ করার জন্য। আবার ডিমটা দিয়ে একটু ভালো করে আবার কষিয়ে নেব, যেহেতু ডিমটার ভিতরে যেন মশলাটা ভালো ঢোকে। তাই কিন্তু আমি এই কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় শেষের পর্যায়ে। যদি আবারও বলছি, আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্রিয় বন্ধুরা। এই গরমে অবশ্যই শরীরের দিকে খেয়াল রাখবে, পরিবারের দিকে খেয়াল রাখবে। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।